হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দেখেন ভাগ্য কিভাবে মানুষকে বাঁচায়। আজকে আমি আপনাদেরকে এমন কিছু ভাগ্যবান ব্যক্তিদেরকে দেখাবো যাদের ভাগ্য কিনা তাদেরকে বাঁচিয়ে ফিরিয়েছে। আসলে ভাগ্য, লাক যা কিছুই বলেন, আল্লাহর রহমত সবকিছু না থাকলে মানুষ বাঁচতে পারে না। এই ভিডিওগুলা দেখলেই আপনারা সেটা বুঝতে পারবেন। প্রত্যেকটা ভিডিও লোমহর্ষক ভিডিও। আপনারা যদি দেখতে চান তাহলে লাস্ট পর্যন্ত ভিডিওগুলো দেখেন। এবার দেখাই সবচেয়ে ভাগ্যবান ব্যক্তিকে, কিভাবে এক একজন লোক বাঁচতে পারে, তাদের ভাগ্যের মাধ্যমে তারা বাঁচে। মানে এই ভয়ানক ভিডিওগুলো দেখলে আসলে অবাক লাগে। এই লোকটা তার বাচ্চাদের সাথে লুকাচুপি খেলতেছিল, হঠাৎ করে সে পাথরের পিছে লুকাচ্ছিল। এমন সময় এমন সময় কি হলো দেখেন, বিদ্যুৎ চমকালো। আর একটু হলেই লোকটার গায়ে বা তার বাচ্চার গায়ে বিদ্যুৎটা পড়লে তারা দুইজনই ওই জায়গায় মৃত্যুবরণ করতো, কিন্তু আল্লাহর অশেষ রহমতে তারা বেঁচে গেছে। মানে আসলেই ভাগ্য যে কত বড় জিনিস। এই দেখেন, সবসময় আমরা রাস্তাঘাটে দেখি এরকম চুরি করে মোবাইল নিয়ে যায়, বাসের থেকে যে কোনো জায়গা থেকে মোবাইল চুরি হয়, কিন্তু এই মহিলার বুদ্ধি আপনাকে প্রশংসা করতে হবে। কারণ দুইটা লোক এখন আসবে মোবাইল চুরি করতে মহিলার, কিন্তু মহিলাটা কত চালাক দেখেন, বুদ্ধিমান মহিলা। ব্যাগটা উপরে রেখে দিয়েছে, এখন আর চোরেরা চাইলেই চুরি করতে পারবে না। হে 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 হে। এভাবেই আমাদেরকে বিপদে পড়লে বুদ্ধিকে কাজে লাগাতে হবে গাইস। ইয়া, মহিলাটা বেঁচে গিয়েছে। এই লোকটাকে দেখেন, লোকটা খুব ভালো মনে হেঁটে আসছে। সে জানেও না কিছুক্ষণ পর তার সাথে কি হতে যাচ্ছে। লোকটা খুব ভালো মনে হেঁটে আসছে। ও মাই গড, দেখেছেন রাস্তার সিলিং ভেঙে নিচে পড়ে গেছে। লোকটা যদি আর 1 সেকেন্ড দেরি করতো তাহলে ওই সিলিং এর পানিতে লোকটাকে ডুবে যেতে হতো। যদি সাঁতার না জানে তাহলে তো আরো বড় কথা। লোকটা অবাক হয়ে আছে, অবশ্যই সে তার সৃষ্টিকর্তাকে থ্যাঙ্কস জানাচ্ছে। বড় বড় পাহাড়ে তো আমরা উঠতে চাই, বড় বড় ট্রেকিং যারা করে তার পাহাড়ে উঠে, কিন্তু এই লোকটাকে দেখেন সে পাহাড়ে উঠতেছে, কাছাকাছি চলে আসছে, এমন সময় ছিটকে পড়ে গেছে, তার দড়িও ছিঁড়ে পড়ে গেছে। যদি ভালো করে লক্ষ্য করে দেখেন তার দড়িটা ছিঁড়ে পড়ে গেছে। দেখছেন, দড়ি ছিঁড়ে পড়ে গেছে। এবং ভাগ্য কত ভালো যে সে দড়ি ছিঁড়ে পড়ে গেল, সে তার বন্ধুর গায়ের উপরে যেয়ে পড়েছে এবং বন্ধু তাকে ধরে রেখেছে এবং সে বেঁচে গিয়েছে। এই মহিলাটাকে দেখেন, ভাগ্য কাকে বলে। সে তার বাচ্চাকে স্কুলে নিয়ে যাচ্ছিল, সে ভদ্রভাবে জেব্রা ক্রসিং দিয়ে হাঁটছিল, বাট সামনে এবং পাশ থেকে আসা দুটা গাড়ির ধাক্কা, এই গাড়িটা যদি তাদের গায়ের উপর দিয়ে যেত তারা মৃত্যুবরণ করতো, কিন্তু আলহামদুলিল্লাহ তাদের গায়ের উপর দিয়ে যায়নি। ভাগ্য তাদেরকে বাঁচিয়ে ফেলেছে। এই ছেলেগুলা কি দেখছে জানেন, কিছুক্ষণ আগে একটা ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট ঘটে গেছে এখানে। ওয়েট, এই যে অ্যাক্সিডেন্ট ঘটে গেছে এখানে, এই অ্যাক্সিডেন্টটা দেখতে আসছে। এই লোকটা বেঁচে গেছে কিনা মারা গেছে এই বিষয়ে আসলে আমি জানি না। দেখেন একটা বাচ্চা ছাদের থেকে পড়ছে, ইয়েস, বাচ্চাটা আরেকটা বাচ্চার গায়ের উপরে পড়েছে, এই জন্য বাচ্চাটা বেঁচে গেছে। এটাকে বলে ভাগ্য। দেখেন বাচ্চাটা বল নিতে গেছে আর পড়ছে। মাঝে মধ্যে দেখেন জুতার ফিতাও মানুষকে বাঁচিয়ে দেয়। এই ভিডিওটা দেখলেই বুঝবেন, ও মাই গড, জুতার ফিতা লোকটাকে বাঁচিয়ে দিয়েছে। ইয়েস, এই মহিলাটা হচ্ছে সবচেয়ে ভাগ্যবান মহিলা। কেন বলছি, একটু অপেক্ষা করেন, ভিডিওটা একটু মন দিয়ে দেখেন কেন ওই মহিলাটাকে আমি সবচেয়ে ভাগ্যবান মহিলা বলছি। অপেক্ষা। ইয়া, ওই পাশ থেকে গাড়ি এসে ধাক্কা দিল, দেখছেন কি জোরে ধাক্কা দিল, কিন্তু মহিলাটার কিন্তু কিচ্ছু হয়নি, মহিলাটা বেঁচে গেছে আলহামদুলিল্লাহ। এটাকে বলে ভাগ্য। ভাগ্য সহায় থাকলে মানুষ যে কত ভাবে বাঁচে তারই একটা। এই দেখেন উপর থেকে একটা বড় কাঁচের টুকরা ভেঙে আসলো, এই লোকটা বসে বসে মনেই সুখে মোবাইল চালাচ্ছে। ও মাই গড, একটা গাড়ি তার দোকানের ভিতর ঢুকে গেছে।
আর 1 ইঞ্চি সামনে আসলে গাড়ির নিচে কে চাপা পড়তো? এই মোটু-সোটু লোকটা গাড়ির নিচে চাপা পড়তো এবং মৃত্যুবরণ করতো। একেই বলে ভাগ্যের খেল বন্ধু। এ তো মনের সুখে স্কেটিং করছে, সে তো জানে না কিছুক্ষণ পর তাহার জন্য কি অপেক্ষা করছে। সে রাস্তায় মনের সুখে যাচ্ছে, যাচ্ছে, যাচ্ছে। ও বন্ধু, তোমার যে কি হবে তা তো তুমি বুঝতে পারছো না। এমন সময় একটা গাড়ি, ও মাই গড! আর একটুর জন্য লোকটা মৃত্যুবরণ করেনি। একেই বলে ভাগ্যবান লোক। এই দেখেন ট্রাকের ব্রেকিং না করে এই লোকটা নেমে গেছিল। এখন ট্রাক ড্রাইভার খুবই চিন্তিত, কারণ সামনে অনেক দামি দামি গাড়ি, এই গাড়িগুলো নষ্ট হয়ে গেলে তাকে সব ভর্তুকি দিতে হবে। কিন্তু ভাগ্যের খেলায় লোকটার গাড়ি বেঁচে গেল। দেখেন গাড়িটা একদম ঠিক জায়গায় এসে স্টপ হয়ে গেছে। দেখেন মাত্র 1 ইঞ্চি দূরত্ব ট্রাকের সাথে আর গাড়িগুলোর সাথে। ও মাই গড, দিস ইজ রিয়েলি অ্যামেজিং। যদি আপনারা এত সুন্দর সুন্দর ভিডিও আরো দেখতে চান তাহলে আমার পেজে ফলো লাইক করুন। এই ভিডিওটা দেখলে আপনার হাসি লাগবে। দেখেন অবস্থা, ও মাই গড, তার গাড়ির সামনের টুক নিয়ে গেছে। যাই হোক, লোকটা তো বেঁচে গেছে। সে অবশ্যই তার সৃষ্টিকর্তাকে বলছে ধন্যবাদ সৃষ্টিকর্তা আমাকে বাঁচানোর জন্য। যারা কনস্ট্রাকশনের কাজ করে তাদের জীবন অনেক রিস্কি। এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তারা কনস্ট্রাকশনের কাজ করতেছে, এমন সময় ভেঙে গেছে। ভাগ্যিস তাদের দড়ি বাঁধা ছিল, নয়তো তাদেরও মৃত্যুবরণ করতে হতো। কনস্ট্রাকশনের কাজ সবচেয়ে রিস্কি কাজ। এই লোকটা কনস্ট্রাকশনের কাজ করতে যে ভাগ্যক্রমে বেঁচে গেছে। ও মাই গড, কোনো মতে কিচ্ছুর জন্য বেঁচে গেছে। ধন্যবাদ সবাইকে। আমার ভিডিওগুলো যদি আপনারা আরো দেখতে চান তাহলে লাইক এবং সাবস্ক্রাইব, আমার ফেসবুক পেজে ফলো করবেন। ধন্যবাদ।